পিসি তেমন ভাইছি। কি বিড়বিড় করে বললে? হ্যাঁ কই বিড়বিড় কই করলাম? বিড়বিড় কেন করব? বলবে না তো? ঠিক আছে, আমি ছোট বিবিকে বলে দেব যে তোমার বোন নিজের মনে কথাও বলে। তা আচ্ছা, ঝামেলায় পড়ে গেল। ইয়ে তুবড়ি। তুমি আমায় তুবড়ি বললে কেন? আমার নাম কি তুবড়ি নয়? তাহলে সবাই যে তোমাকে তুবড়ি নামে ডাকে? আমি ছোট বিবিকে বলে দেব যে ছোট বিবি তোমার বোন কানে কম শোনে, চরকিকে তুবড়ি শোনে। আমি তো মজা করছিলাম। আমি তো জানি তোমার নাম চরকি। জানো তো অন্য নাম বললে কেন? ওই যে মজা করছিলাম তো। আচ্ছা চরকি, তুমি কোন ক্লাসে পড়ো? ইউকেজি। ও বাবা, এত উঁচু ক্লাসে পড়ো? আচ্ছা তোমাকে বাড়িতে কে পড়ায়? মা, বাবা। ও, আর ছোট বিপি সে পড়ায় না? ছোট বিবি পড়ালে খুব বকে, এত বকে যে আমার কান্নাই পেয়ে যায়। সে কি, এরকম কেন? তোমার ছোট বিপি তো খুব বাজে। আমার ছোট বিবি মোটেই বাজে না, আমার ছোট বিবি খুব ভালো। আমি পড়া করি না বলেই বকে। ছোট বিপি পড়ে একেবারে যেন উল্টে যাচ্ছে। আবার বিড়বিড় করে বললে বলবো ছোট বিবিকে? না না, বিড়বিড় করছি না। বলছিলাম যে তোমার ছোট বিপি গেল কোথায়? কি হলো মা চরকি, হাসছো কেন? তুমি ছোট বিবিকে মিস করছো? দাদা, ও দাদা, শোন 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 ভাই, তুই চলে এসে তোর সঙ্গে আলোচনা করার ছিল। আলোচনা? হ্যাঁ হ্যাঁ, এই দেখ, আবার এই ছেলের ঘরে দাঁড়িয়ে কি ব্যাপারটা কি বলো দেয়নি? শোন না, এই যে ঢাউস সোফাটা, এই ঘরটার মধ্যে কিরকম বেমানান লাগছে না? হ্যাঁ, সে তো লাগছেই। যেদিন সার্থক এই সোফাটা আনলো না, আমি তো তখনই ওকে জিজ্ঞেস করেছিলাম এই ঢাউস সোফাটা হঠাৎ এই ঘরে কেন। সে তো বললো স্রোত নাকি পড়াশুনো করবে, সেসব নাকি আবার বিছানায় হয় না। এরকম একটা অজুহাত আমাকেও দেখিয়েছিল, কিন্তু আমার বিশ্বাস হয়নি। কেন কেন? মানে তোমার কি অন্য কিছু সন্দেহ হয় দাদা? না মানে ওরা দুজনে এরকম আলাদা আলাদা? না 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 না, ছি 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 ঠাকুর, আমি কেন এই সমস্ত ভাবছি বলো দেখিনি? না না, ভাবনা তো আসতেই পারে, সেটা তো অপরাধের কিছু নয়। আর ওদের যেমন সাপে নেউলে সম্পর্ক, খুব অস্বাভাবিকও নয় সেটা। কিন্তু আমাদের তো হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না, এটাকে তো ঠিক করতে হবে। হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু কি বলতো দাদা, সার্থকের অবর্তমানে ওর ঘরের জিনিসপত্র এদিক ওদিক করা ঠিক হবে না দাদা। মানে তোমার ছেলে যা রকচটা, ও কিন্তু এসে এই সমস্ত যদি দেখে না, কুরুক্ষেত্র বাঁধাবে। তাহলে দেখবে ও হয়তো সত্যি সত্যি বৈরাগী হয়ে এই ছেলে মানুষ মেয়েটাকে ছেড়ে দিয়ে চলে যাবে। তুই থাম তো, এটা কি সার্থকের একার ঘর? যে মেয়েটা আমাকে বাপি বলে ডাকে, এটা তারও ঘর। তুই ঘুগনিকে একবার ডাক। ঘুগনিকে রেখে কি হবে? বড্ড প্রশ্ন করিস, ওকে দিয়ে একটা কাজ করাতে হবে। তুমি কি করতে চাইছো বলো তো দাদা? একটা শুভ কাজ কাল সকালে করতে হবে, লোক ডেকে। কি কাজ? এই যে ঢাউস সোফাটা, এটা নিচের বসার ঘরে পাঠিয়ে দেব। এই রায়ের ফোন বাজছিল শুনলাম। হ্যাঁ, অনির্বাণ ফোন করছিল। এত ধরলে না কেন? ধরার আগেই তো কেটে গেল। রায়কে বলতে হবে একবার ফোন করে নিতে। কোথায় যে গেল মেয়েটা? আরে ও মনে হয় ছাদে আছে, গান গাইছিল মনে হয়, শুনলাম। ও বোধহয় অনির্বাণকে বলেনি আজকে রাত্রে এখানে থাকবে, তাই বোধহয় ফোন করছে। আবার নিশ্চয়ই ভুল বোঝাবুঝি হয়েছে দুজনের মধ্যে। আমি রায়ের না কোনো দোষ আমি আর দেখতে পাচ্ছি না এর মধ্যে। এই অনির্বাণ প্রত্যেকবার এই একই ঝামেলা করে, একই ঝামেলা। দোষ কি দেবে? রায়ের তো কোনো দোষ নেই। হ্যাঁ, যদি দোষ বলেই থাকো তাহলে রায়ের একটাই দোষ, সেটা হচ্ছে নিজের কথা না ভেবে সবসময় বাকিদের কথা ভাবে। আর আজকের দিনে দাঁড়িয়ে অন্যের কথা ভাবা, অন্যদের উপকার করাই মনে হয় সব থেকে বড় অপরাধ। কিন্তু তাই বলে অনির্বাণ ওকে সবসময় ভুল কেন বুঝবে বলো তো? ও তো রায়কে ভালোবেসে বিয়ে করেছিল। যে কোনো ক্রাইসিসে সবার আগে সবচাইতে বেশি তো ওর পাশে থাকার কথা।
কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখো, রায়ের যে কোনো সৎ কাজে সব থেকে বেশি বাধা সে অনির্বাণের দিক থেকেইও পাচ্ছে। আর এখন তো ওদের মধ্যে সমস্যা ওই কোয়েলকে নিয়ে। রাই কোয়েলকে আশ্রয় দিয়েছিল কারণ ও অসহায় ছিল, কিন্তু অনির্বাণের মনে হয় না এমন কিছু করা উচিত যাতে রাই ওই বাড়িতে নিজেকে অসহায় মনে করে। কেন বলো তো? হ্যাঁ, তুমি দেখেছো একবার অনির্বাণকে? কি বলছো তুমি? এত ডিসঅ্যাপয়েন্টিং একটা ছেলে, হ্যাঁ, স্পাইনলেস গাই, নিজের মেরুদণ্ড নেই, নিজের কোনো ডিসিশন নেই, কোনো পার্সোনালিটি নেই, কিচ্ছু নেই। কি মানে যে যা বলছে ওর বউয়ের ব্যাপারে ও সেটাই বিশ্বাস করে নেয়, মানে সেটা একবার যাচাই করে দেখে না কোনটা সত্যি কোনটা মিথ্যে। আমি জাস্ট ভাবতে পারছি না যে রাই এই ছেলেটাকে ভালোবাসলো কি করে। অথচ মনটা কিন্তু ভালো। দেখো, ও কিন্তু আমাদের উপকারও কম কিছু করেনি, নিজের ভুলটা ভাঙতেই বারবার ছুটে এসেছে। ভুলটা বারবার করবে কেন? এত এত সন্দেহ কিসের অনির্বাণের মনে রাইকে নিয়ে? হ্যাঁ, আমি জানি আমার ওর প্রতি কৃতজ্ঞ থাকা উচিত, কিন্তু রাই তো আমার বোন। যতবার রাইকে আমি এরকম ভাবে দেখি ততবার আমার মাথাটা গরম হয়ে যায়। তখন অনির্বাণকে দেখলেই আমার মাথাটা ঠিক থাকে না। সব বড় জটিল হয়ে গেল। তবে অনির্বাণও মনে হয় না খুব একটা ভালো আছে। একদিকে রাই, একদিকে কোয়েল, আবার তো শুনলাম ওর মাও নাকি এসেছেন। উনিও তো খুব একটা সাদা মনের মানুষ নন। রাইয়ের জীবনটায় আবার না কোনো ঝড় ওঠে।